ধন্যবাদ আপনাদেরকে। আমি আসলে 10 জুলাই টেকনাফ শাপলা জিরো পয়েন্ট থেকে আমার হাঁটা শুরু হয়। আমার প্রত্যাশা হচ্ছে জিরো কার্বনের স্বপ্ন আমরা সবাই দেখি। আমরা জানি যে জীবাশ্ম জ্বালানির কি ক্ষতিকর দিক আছে, কিন্তু আসলে আমরা সেটা করছি না, মানে আমাদের কাজে কর্মে সেটা আহ, ব্যবহার করছি না। আমরা হচ্ছে এত পরিমাণে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর হয়ে পড়ছি যে যদি 200 মিটার দূরেও কোথাও যাই তাহলেও আমাদের থাকা যে মোটর বাইকটা আছে সেটা নিয়ে চলে যেতে চাই। আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞান বলে যে একজন মানুষ সুস্থ থাকার জন্য দৈনিক 10,000 স্টেপ হাঁটা উচিত। দুঃখজনকভাবে আমরা সেটা করছি। আমরা যদি ওই হাঁটার উপরে নির্ভর করি কিছুটা মতো, তাহলে কিছুটা পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার আমরা কমাতে পারবো। আর এইটাই আসলে মূল উদ্দেশ্য, বিষয়টা এমন না। আমি আসলে চাই যে জীবাশ্ম জ্বালানির উপর থেকে মানুষের যে এখন আমরা যেমন নির্ভরশীল, এই নির্ভরতাটা কমে যায়, বিকল্প কিছু তৈরি হোক। আর আমরা জানি যে ক্রমেই দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তন হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, মেরু অঞ্চলে বরফ পড়ছে। সেগুলো আমাদের জন্য খুব হতাশার। আমরা বলছি সেগুলো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আসলে ঠিক কতটা প্রাকৃতিক দুর্যোগ এটা আমরাই সৃষ্টি করছি। রাস্তার ধারের যে গাছগুলো সেগুলো কেটে ফেলছি, জলাধারগুলো ভরাট করছি। আমরা বিকল্প কিছু করার চেষ্টা করছি। আমি যখন হাঁটতে হাঁটতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলাম, তখন ওখানকার কিছু স্টুডেন্ট তারা আমাকে বললো যে এই পৃথিবীর সবথেকে বেশি নিরীহ প্রাণী হচ্ছে সাপ। সাপকে হচ্ছে এখন অবাধে মেরে ফেলা হয়। সাপের যে অভয়াশ্রমগুলো আছে সেগুলো আমরা ধ্বংস করে ফেলছি। সেগুলো যেন আমরা আবার পুনর্জীবিত করি, আমরা যেন এই সাপের থাকার ব্যবস্থা করি। আমরা দেখতে পাই যে ইদানিং হাতি মারা যাচ্ছে প্রচুর। বলা হচ্ছে মা হাতি মারা যাচ্ছে, কিন্তু আমি জেনেছি যেটা সেটা হচ্ছে হাতিগুলোর দাঁত পাচার করে দেওয়া হয় এবং পরবর্তীতে মা হাতি বলে তাদেরকে মেরে ফেলা হয়। সেগুলো একটু সরকারকে দেখা উচিত। আমার এইটা এক প্রতিবাদ বলতে পারেন এই হাঁটাটা। আমি আজকে 19তম দিনে নীলফামারীতে আছি। এর মধ্যে 14 নম্বর জেলা হিসেবে নীলফামারী। পথের মধ্যে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। ভালো লাগার বিষয় হচ্ছে যাদের কাছে থেকেছে বা যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, অনেকেই পথে আমার ফোন নাম্বার নিয়েছিল। তাদের অনেকেই আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে তারা নিয়মিত হাঁটার চেষ্টা করছেন। তারা হচ্ছে বিস্কিটটা খাওয়ার পরে খোসাটাকে রাস্তায় খেয়েছেন না, পকেটের মধ্যে রাখছেন, একটা ডাস্টবিনে ফেলার চেষ্টা করছেন। এটা হচ্ছে আমার প্রাপ্তির জায়গা। আমার চিন্তা ছিল যদি একজন মানুষ তার জীবন পরিবর্তন করেন তাহলে হয়তো আমি সফল হব। তো ইতোমধ্যে অনেকেই হচ্ছে আমাকে ফোন করে জানাচ্ছেন এই কথাগুলো। আমার ভালো লাগার জায়গা হচ্ছে এই জায়গাটি। আর আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের সবুজ সহযোগিতা দিয়েছে। একটা বিষয় কি, আমি দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।